नमस्कार बंधुरा मिता रान्नाघरे आज के आलू बेगुन और माछ दिए एक रेसिपि करब किभाबे करब आपनारा देखुन। এই যে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে বেগুন টমেটো আলু আর পেঁয়াজ তেল দিচ্ছি মাছটা ভাজবো। এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প সরষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি। দু মিনিট মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা একটা সাইজ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি। ওই তেলে আমি বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো একটু 2 মিনিট আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আলু আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। ভালো করে আমি কষাবো। দেখুন বন্ধুরা আদা রসুনের কষানো হয়ে গেছে। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো অল্প দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। আমি কষাবো ভালো করে। এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি পরে দেবো। এইরকম আলু বেগুন মাছ দিয়ে এরকম ঝোল করবেন। ঝোল মানে কি কষা কষা মতো, বেশি ঝোল করবো না। এই যে আলু কষানো হয়ে গেছে আমি জল দিচ্ছি। বেশি জল দেবো না, অল্প জল দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দেবো।
দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এইটা দিলে তরকারিটা সেন্ট ভালো হয়। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।